দর্শক, আলেমদেরকে অসম্মান করার জন্য একের পর এক যখন চক্রান্ত চলছে, তখন চলচ্চিত্র জগতেও এই আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। ইদানিংকালে দেখা যাচ্ছে ভিউয়ার্স বাড়ানোর লক্ষ্যে কিছু অসাধু ব্যবসায়ী নাটকের মতো অশ্লীলতার জগতে আলেমদের নাম ভাঙিয়ে আলেমদের সম্মানকে ক্ষুণ্ণ করছে। বর্তমান ইউটিউব এবং ফেসবুকে এমন শত শত নর্তকীরা বিভিন্ন নামে নামকরণ করে আলেম এবং ইমামদেরকে কলঙ্কিত করছে। সামান্য মাথায় টুপি এবং মুখে নকল দাড়ি লাগিয়ে আলেম এবং ইমামদের সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এমনকি ইমামের বউ নামে অসংখ্য নাটক বের করেছে, যার ভিউয়ার্স বেশি থাকার কারণে পর্ব আকারে তারা 1, 2, 3 পর্ব এভাবে তারা লাগাতার বের করছে। এই সকল নাটকের মধ্যে নামাজ এবং রোজার কথা বলে দর্শকদেরকে আকর্ষিত করা হচ্ছে। এ সকল নাটকের মধ্যে অনেক নর্তকীরা টুপি এবং দাড়ি নিয়ে অশ্লীল মন্তব্য করছে। এই যে আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি পরে থাকেন, এইসব আমার একদম পছন্দ না। বিশ্লেষকদের উক্তি হলো, আলেম এবং ইমামদেরকে যারা অসম্মানিত করেছে তাদেরকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বাংলাদেশের জনগণের উচিত হলো এগুলোকে বর্জন করা। ইদানিংকালে শোনা যাচ্ছে ভারতের মালায়নরা এ ধরনের কার্যকলাপ করে থাকে। যদি বাংলাদেশের মুসলমানরাও যদি আলেমদেরকে এভাবে অসম্মান করে, তাহলে ভারতের মালায়ন এবং বাংলাদেশের মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায়, এটাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আসুন আমরা সকলে মিলে এ ধরনের অশ্লীলতাকে বর্জন করি।